বেগম খালেদা জিয়ার মৃত্যু নয়, হত্যায় জড়িত কারা জানা গেল। বিষণ্ণ মন নিয়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর। ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার নিয়ে ডিএমপির বিজ্ঞপ্তি। নতুন করে ফ্যাসিজম কায়েম করতে চাইলে জনগণ তার জবাব দেবে, বললেন শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। বেগম খালেদা জিয়ার মৃত্যু নয়, হত্যায় জড়িত কারা জানা গেল। ডেভিল ইউনুস বেগম খালেদা জিয়া দিয়ে প্রমাণ করাতে চাইছেন, মানুষ মারা গেলে যে তার জানাজা হয়ে যায় তা নয়, মারা যাওয়ার পরে তার চিকিৎসা করানো হয়। মৃত ব্যক্তির দেহে স্যালাইন পুশ করা যায় এবং তার নিরাপত্তার জন্য এসএসএফও নিয়োগ দেওয়া যায়। যার উদাহরণ হচ্ছে ৬ দিন হয় আজকে বেগম খালেদা জিয়া দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। আজকে তার জানাজা হয়ে যাওয়ার কথা ছিল, আজকে তার বিদায়ী আত্মার মাগফিরত কামনার কথা ছিল। কিন্তু এই মূর্খ বিএনপির সাথে থাকা এরা বুঝতেছে না। আজকে দেশবাসী বিষয়টি নিয়ে হতবাক। আজকে ৬ দিন ধরে দেখেছে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ভিভিআইপি ঘোষণা এবং সেখানে এসএসএফ। আজকে এভারকেয়ার হাসপাতালের নিকটতম মাঠে এসএসএফ এবং সেনাবাহিনীর বিমান নামবে, হেলিকপ্টার ওঠানামা করবে। পরীক্ষাভাবে জানিয়ে কোনো রাজনীতি করা যাবে না, কথা বলা যাবে না। এটি তাদের সিকিউরিটি নৈমিত্তিক একটি কাজ বলে বলা হয়েছে, যেখানে একটি শায়িত রয়েছেন বেগম খালেদা জিয়ার মৃতদেহ এবং আশপাশের হাসপাতালে অনেক রোগী শুয়ে আছেন। আজকে ১.৫ বছর ধরে ইউনুসের পালিত বিএনপি এখন -1 করতে পারলেন। এটি তিনি খুব সফলভাবে করেছেন, এটি এখন বলাই চলে। দেখেছেন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান আসি বলে এই আসছি বলে, বিড়ালেরও পাসপোর্ট হয়ে যায়। যাই হোক, এখন যে তারেক রহমান তিনি দেশে আসছেন না, এটা ১০০% সঠিক এবং খালেদা জিয়ার মৃতদেহ লন্ডনে নিয়ে যাওয়া হবে, সরকার কর্তৃক ঘোষণা আসবে না। খালেদা জিয়া মারা গেছে, আগে মৃত খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে, তারপর ঘোষণা করা হবে তিনি মারা গেছেন। এর মধ্য দিয়ে তারেক রহমানকে যে ফাঁদটা ইউনুস দিতে পেরেছেন, তাতে তিনি শতভাগ সফল হয়েছেন ডেভিল ইউনুস। তার মাকে হত্যা করে আজকে দেখুন দেশবাসী, আজকে বিএনপির রাজনীতিতে তারা সুশীল রয়েছেন। ইতিমধ্যে বিএনপির নেতা মেজন হাফিজ সাহেব তিনি কিন্তু উপলব্ধি করতে পেরেছেন, তিনি কিন্তু তার সত্যতা প্রকাশও করেছেন। তার ব্যক্তিগত অভিমত থেকে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন, দেখেছেন এবং সবকিছু অ্যানালাইজ করে বলেই দিয়েছেন খালেদা জিয়া আর বেঁচে নেই। এটা তার ব্যক্তিগত অভিমত থেকে বলেছেন, কেননা খালেদা জিয়া মারা যাওয়ার পরপরই ভিভিআইপি ঘোষণা দিয়ে এসএসএফ নিয়োগ দেওয়া হয়েছে। আজ পর্যন্ত কেউ কি দেখেছে মৃত ব্যক্তি চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসকের টিম আনা হয়েছে? তারা এসে মরা ব্যক্তির চিকিৎসাও করলেন। গণমাধ্যমের সামনে কোনো কথা বলেছে, কোনো ব্রিফ করেছে? করেননি, করবেও না। বিএনপি যে ইউনুসের গৃহপালিত দলে পরিণত হয়েছে এবং এখন বিএনপিকে মাইনাস করতে তিনি সার্থক হয়েছেন। কেই বলবেন -2 ফর্মুলা বাস্তবায়নের লক্ষ্যে ইউনুস কাজ করছেন, এইটা ঠিক, কিন্তু তিনি ইতিমধ্যে আওয়ামী লীগকে মাইনাস করার লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ সভা নিয়ে তার বিরুদ্ধে একটা কোর্টের মাধ্যমে মৃত্যুদণ্ড রায় দেওয়া এবং পরিবারে যারা আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি ধরতে পারে তাদের সকলের বিরুদ্ধে একটা করে সাজানে মামলা দিয়ে বসিয়ে রেখেছেন। তারা কেউ আসতে পারবে না। অর্থাৎ ইউনুস ভাবছেন এর মাধ্যমে মাইনাস হয়ে গেছে আওয়ামী লীগ, আর খালেদা জিয়াকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হত্যার মাধ্যমে এবং সেই হত্যার ঘোষণা তার কর্তৃকটা খালেদার ছেলে কর্তৃক আসবে। এই কারণে ছেলেকে কঠোর নিরাপত্তা বা সেই নিরাপত্তা যে বিশ্বাস করে না ডেভিল ইউনুসকে, সেই বিশ্বাস স্থাপন করে তারেক রহমানকে দেশে আনার আনুষ্ঠানিকতা তিনি না করে বরং মৃত খালেদা জিয়াকে কিভাবে লন্ডন পাঠানো যায় এবং সেই ফাঁদের মাধ্যমে সেই ডিজাইনের মাধ্যমে সেইভাবে খালেদা জিয়ার ছেলে কুলাঙ্গার তারেক রহমান সেইভাবে কাজ করছেন। ওখান থেকে ঘোষণা আসবে খালেদা জিয়া নাই, বিএনপি নয়, এই সব কিছুর মাস্টারমাইন্ড ডেভিল ইউনুস। আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাত ৯:৩০টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে।
তারেক রহমান 2007-এ 1/11-র পট পরিবর্তনের পর গ্রেফতার হন। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সে দেশেই আছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এরপর থেকে তার দেশে ফেরার আলোচনা শুরু হয়। তারেক রহমান শিগগিরই ফিরবেন এমন কথা বিএনপি নেতারা কয়েক মাস ধরেই বলে আসছেন, তবে কেউ সুনির্দিষ্ট দিন তারিখ বলেননি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন হয়ে উঠলে ধারণা করা হচ্ছিল তারেক রহমান দ্রুতই দেশে ফিরছেন। এই প্রেক্ষাপটে লন্ডন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি লিখেছিলেন, এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। ওই পোস্টে তিনি আরও লিখেছিলেন, স্পর্শকাতর বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এ পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। এরপর সরকারের বিভিন্ন পর্যায় থেকে বারবার বলা হয়েছে, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। একই সঙ্গে জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানা অথবা ৯৯৯ নম্বরে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে। গত শুক্রবার ১২ ডিসেম্বর সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালিবুর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো যায়। এতে বলা হয়, শুক্রবার দুপুর ২:৩০টার দিকে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডিএমপি এই ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও স্থানগুলোতে তল্লাশি চালাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার মতো এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িতদেরও দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। এই ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ঘটনায় জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানা অথবা ৯৯৯ নম্বরে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করেছে ডিএমপি। এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং নগরবাসীর যান-মালের নিরাপত্তা রক্ষার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে কাজ করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো যায়। এর আগে দুপুরে নির্বাচন প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থী ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়।